সুপ্রভাত, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? এখন বাজে তোমার হচ্ছে 8:55। ঘর বেরিয়ে চলে গেছে, টিফিন কিছু খায়নি, বলতে বাইরে রুটি খেয়ে নেবে, রুটি হোক মুড়ি হোক, অফিসে যেয়ে খাবে, রুটির ওখানে যেয়ে খাবে। তো যাই হোক, সে চলে গেছে। কালকে রাত্রে বিয়ে বাড়ি গেছিলো, এসছে 2:30টার সময়, 2:30টার সময়, হ্যাঁ 2:30 বাজতে যাই। আজকে না গরমটা অতটা লাগছে না, কাল রাত থেকে ভালো হাওয়া দিচ্ছে বাইরে, ঘরেও হাওয়া, মানে ঘরটাও ঠান্ডা, ওই জন্য যাই হোক গরমটা অতটা নেই বলে একটু নিশ্চিন্ত, ভালো লাগছে। তো আজকে কাঁচা ধোয়া সেরকম কিছু নেই, শুধু হচ্ছে তোমার এই যে প্যান্টে আছে আর হচ্ছে একটা শার্ট আছে, ওগুলো পরে কালকে বিয়ে বাড়ি গেছিলো, একটু নিরমা দিয়ে ধুয়ে অল্প করে মেলে দেবো ছাওয়াতে, নাহলে ওগুলো তো আলমারি ঢুকালে না কেমন গন্ধ যাবে, ওই জন্য একটু হালকা ধুয়ে মেলে দেবো। তো যাই হোক, আজকে কাজকর্ম সকাল থেকে সব কিছুই মোটামুটি হয়ে গেছে, শুধু এগুলো একটু ধোবো, ধুয়ে স্নান করে পুজো করবো। আজ আর সকাল থেকে টিফিন কিছু করিনি। তোমার হচ্ছে ওই মেয়ে যা খাবে, মেয়ে আসুক, দেখি বাথরুমে গেছে, আসুক, এলে ও যা খাবে, একটু শরবতটা, গুড়টা শেষ হয়ে গেছে, শরবত কী করে করবো, শরবত আর করা হয়নি। মুড়ি খাবে কিংবা কী খাবে দেখে নিয়ে তারপরে হচ্ছে তোমার সাথে আবার দেখা করছি। তো যাই হোক, এখন বাজে 8:55। এখন থেকে আমি আমার একটা নতুন ব্লগ শুরু করলাম। আমার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত জানাচ্ছি। তো তোমরা সাথে থাকো। এই যে দেখো, মেয়ে বললো মা একটু চা করো, গরুর দুধ তো নেই, শেষ হয়ে গেছে। কালকে দই বসিয়েছিলাম, সিমাইয়ের পায়েস করেছিলাম রাত্রেবেলা কালকে, ওই জন্য গরুর দুধটা শেষ। আজকে সকালে চা খেয়েছি দুজনে, আমি আর আমার বর, দিয়ে শেষ। মেয়ে যে চা খাবে সে তো আর জানি না, আর ও তো আজকে প্রায় 1.5 মাস হয়ে গেলে চা খাওয়া বন্ধ করে দিয়েছে। তো হঠাৎ বললো মা একটু তাহলে চা করো। এই রুটিগুলো হচ্ছে কালকের, জানো তো, কালকে বলতে কালকে সকালে যে বর টিফিন নিয়ে গেছিলো দুপুরে খাবে বলে, রুটি তরকারি সমস্ত যা নিয়ে গেছিলো সব ফেরত নিয়ে এসছে রাত্রেবেলা। কেন বলো তো? কালকে দুপুরে হচ্ছে অফিসের এখানে থেকে কাজ ছিল ওয়ার্কশপে, খড়গপুর ওয়ার্কশপে ওখানে মানে রেলের অফিসাররা সব খাইয়েছে, ওই জন্য আর খাওয়া দাওয়া রুটি তরকারি খায়নি, নিয়ে চলে এসছে ফেরত। তো এসিতেই ছিল অবশ্য ব্যাগটা, হ্যাঁ সেরকম নষ্ট কিছুই হয়নি, কিন্তু একটা জিনিস আমার খুব ক্ষতি হয়ে গেছে, যেটা হচ্ছে দই। অনেকটাই দই দিয়েছিলাম, দইটা যে কেন নষ্ট হয়ে গেছে আমি এটাই বুঝতে পারছি না। তরকারি রুটি সমস্তই ভালো আছে, জানো তো, ওই রুটিগুলোই এগুলো ভালো করে একটু গরম করে নিই, গরম করে মা মেয়ে খেয়ে নেবো। 4টে রুটি আছে, আমি 2টো মেয়ে 2টো। ওই জন্য হচ্ছে তোমার পাউডার দুধে চা করব, ওই জন্যই এসছি। এই যে পাউডার দুধের চা আমার হয়ে গেছে, মেয়ের জন্য আর আমার জন্য, আমি একটু খাবো। এখন তো মানে তোমার গরমকাল পড়ে গেছে, এই গরমে দুবেলা আমি আর চা খাই না, মেয়ে আগে খেত তাই খেতাম। আর আমি একবারই যা চা খাই, এত গুছিয়ে চা আজ অনেক দিন পর খাচ্ছি। কেন বলো তো? হ্যাঁ রবিবার বিকেলটা খাই, কারণ ওর বাবা থাকে। অ্যাকচুয়ালি মেয়ে তো এখন চা, বললাম না 1.5 মাস হয়ে গেল মেয়ে চা খাওয়া ছেড়ে দিয়েছে, তো ও খায় না বলে আমার আর গুছিয়ে সকালবেলা চা খাওয়া হয় না। ওর বাবাকে দিয়েই কোনো রকমের রান্নাঘরে চলে আসি, এখানে আনাজ কাটতে হয়, রান্না করতে হয়, ওই কারণে আর গুছিয়ে খাওয়া হয় না। এটা দেখছো আরও একটু পরে আমাদের চা রুটি টুটি খাওয়া হয়ে গেছে, একটু বসেছিলাম, তারপরে মেয়ে পড়তে বসেছিল, মেয়েকে বললাম একটু জানা বাবা দোকানে, এই সামনে আমার 2-3টে বাড়ি দোকানের পরে, একটু গুড় নিয়ে আসবি, গুড়টা খুব দরকার, আর চিনি দরকার। গুড়টা নেই বললাম না, গুড় দিয়েও শরবত খায় মেয়েটা আমার, আমিও খাই, আর চিনিটা খুবই দরকার। এই যে ছাতুয়া নিয়েছি, আর আটা 1 কিলো আনালাম। কেন বলো তো? আটা আছে, এই ভালো আটাটা 1 কিলো আনিয়ে রাখলাম, মানে ভালো আটাটা হচ্ছে শেষ হয়ে এসছে। ওর বাবা যদি ডিউটি যায় কাল সকালে আবার রুটি নেয়, ওই জন্যেই। বরকে বললে সন্ধ্যাবেলা এনে দিত, কিন্তু মেয়েকে বললাম ছাওয়া আছে, সেরকম রোদ এখনও ওঠেনি, যা একটু, এটা ওই জন্য এনে দিল মেয়ে এই সামনের দোকান থেকে। এটা দেখছো আরও পরে, প্রায় 12:30 বাজতে যায়, স্নান পুজো টুজো সমস্ত হয়ে গেছে। এই মেয়ে শরবত করছে, কিসের বলো তো? ম্যাঙ্গো কোয়াশ দিয়ে। আর হচ্ছে ওই যে বরফ বের করেছে দেখো, কার্টুনগিরি করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্নাঘরে। হ্যাঁ আমাকে হচ্ছে মা একটু খাবে, আমি দে। এই যে 2 গ্লাস ছোটো ছোটো গ্লাসে শরবত বানিয়েছে, 2 গ্লাস না 4 গ্লাস হয়েছে, 2 গ্লাস করে আমরা খেয়েছি। যেহেতু গ্লাসগুলো ছোটো, বললাম অন্য গ্লাসে দেবো, না এগুলোতেই দেবো। এই যে রান্না করব হচ্ছে পটল ভাজা, কী যে রান্না করব মাথা মুন্ডু খুঁজে পাই না। মেয়ে আমার কোনো সবজিই খেতে চায় না, পটলটাও খায় তাও আবার ভাজা, তরকারি করলে খাবে না। ওই জন্য পটল ভাজা অবশ্য আমিও খেতে ভালোবাসি, আমার বড়ও খেতে ভালোবাসে, আর মেয়ে তো ভালোবাসেই, ছেড়ে দাও। ওই জন্য ইঁচড়টা ছিল, ইঁচড়টা করে নেবো। কেন বলো তো? ইঁচড়টা তো নষ্ট হয়ে যাবে, অর্ধেকটা ইঁচড় ছিল না বললাম তোমাদের, ওই ইঁচড়টা করে নেব আজকে। না আর ইঁচড়ের টক দই দেবো না আজকে, আদা রসুন বাটা দেবো, আর হচ্ছে তোমার ঘি গরম মশলা দিয়ে করে নেবো ইঁচড়ের তরকারিটা। তো যাই হোক, এই যে কুকারে ডাল সিটি করা হয়ে গেছে, দুধটা বের করে এনেছিলাম, মেয়ে হলুদ দিয়ে দুধ মাখবে, মানে দুধ দিয়ে কাঁচা হলুদ দিয়ে মাখবে আর কি গায়ে। কাঁচা হলুদ বেটে নিয়েছে, ও নিজে মিক্সিতে বেটেছে, জানো তো। আজকে মেয়েকে ছাড়িয়ে দিয়ে এই যে বেটেছিল, আর ওই হলুদের কৌটোটা অবশ্য ধুয়ে আমি মশলা করলাম এঁচোড়ের।
পেঁয়াজ আদা রসুন। এই যে ডাল আমার সেদ্ধ হয়ে গেছে, আমচুর ভিজিয়ে রেখেছি টক ডাল করব বলে। আর 2 পিস কাটা না বেগুন ছিল, ওই বেগুনটাও ভেজে নিয়েছি ওই যে। এই হচ্ছে দুপুরের রান্না। আর মেয়ের জন্য আর বরের জন্য 2টো ডিম সিদ্ধ করে নিয়েছি। বর তো এবেলা আসবে না দুপুরে, ওই জন্য সকালে রুটি তরকারি নিয়ে চলে গেছে। আর হচ্ছে তোমার রাত্রে ওর বাবার জন্য একটা রেখে দেবো। আর এঁচোড়ের তরকারিটা একদম শুকনো শুকনো করেছি। আজকে তো মঙ্গলবার, আমি তো ডিম ফিম খাবো না। হ্যাঁ, আদা পেঁয়াজ রসুন কিন্তু আমি খাই, জানো তো। অনেকেই অবশ্য খায়, আগে খেতাম না। কিন্তু আমার যে জায়ের মা ছিলেন আগে মহারাষ্ট্রে, উনি থাকতেন তো, উনি বলতেন পেঁয়াজটা কোনো মানে আমিষ নয়, পেঁয়াজটা ফলের মধ্যে পড়ে, পেঁয়াজ খেতে পারো, সেই থেকে খাই। তো যাই হোক, এই যে ইঁচড়ের তরকারি আমার হয়ে গেছে, রান্না এবেলার মতন শেষ। এবার মা মেয়ে খেয়ে নেবো, গ্যাসটা মুছে তারপর মা মেয়ে খেতে বসবো। বেলা কিন্তু তেমন কিছু হয়নি, প্রায় 1:30 বাজে মতন। এই যে টকের ডালটাও হয়ে গেছে, পাতলা করে টকের ডাল করেছি। এই ডালই 2 দিন 3 দিন ধরে খাওয়া হবে, জানো তো। হ্যাঁ, যদি চাপ চাপ ডাল করতাম তাহলে মেয়ে হয়তো মুড়ি দিয়ে খেত। এই টকের ডাল বলে আমার মেয়ে একদম টকের ডাল পছন্দ করে না। আবার এই টকের ডালটি আমার পতিদেব ভীষণ পছন্দ করে, ওই জন্যই করা। আর রোদে গরমে বেরোয় তো, ওই জন্যই টকের ডালটা করা আর কি। তো যাই হোক, এই যে শুকনো লঙ্কা 5 ফোড়ন দিয়ে ছুঁকে নিয়েছি। হয়ে গেছে আমার এই এলাকার নতুন রান্না। এরকম হাওয়া দিচ্ছে, গাছগুলো কেমন নড়ছে দেখো, বুঝতে পারছো কি না জানি না, গাছগুলো ভালো নড়ছে, হাওয়া দিচ্ছে। দাঁড়াও, ব্যাক ক্যামেরায় তোমাদের দেখাচ্ছি। এই গলিটায় হাঁটছি দেখো। আমি এই যে বাইরের গলিটায় হাঁটছিলাম, আর হচ্ছে তোমার বেশ সুন্দর হাওয়া দিচ্ছে, জানো তো। কিন্তু আজকে যা গরম গেছে না সারা দুপুর, মানে মারাত্মক গরম গেছে। আমাদের এখানে রেড জোন করে দিয়েছিল কি না, গরম পড়বে সাংঘাতিক। আর যেহেতু আমাদের এখান থেকে মানে কলাইকুণ্ডাটা সামনে, তোমরা সবাই জানো। যাই হোক, এই যে দুধটা মেরে রেখেছিলাম, ঘরে চলে এসেছি। দুধটা মেরে রেখেছি কারণ দই বসাবো, আর অর্ধেকটা দুধ রেখে দিয়েছি কালকে সকালে চায়ের জন্য। আলু ভাজবো, মা মেয়ে দুজনে মুড়ি খাবো রাত্রে আর কিছু খাবো না, মুড়ি খাবো। আর বর বললে একটু পাঁপড় ভাজো, তাহলে ভাতের সাথে পাঁপড় ভাজা খাবো। ওই জন্য পাঁপড়টা নিয়ে চলে এসেছি। এই দেখো দুধটা রেখে দিয়েছি, এটা চা খাবো কালকে সকালবেলা। এবেলা এই রান্না, আর কিছু রান্না করবো না, শুধু একটু আলু ভাজবো আর পাঁপড় ভাজবো। আর প্রতিদেবের তো আছে সব কিছুই করা, সেবেলার থেকে সমস্ত বের করে রেখেছি ফ্রিজ থেকে। আবার গরম আর করবো না, ঠান্ডাগুলোই ও খায় অবশ্য। শীতকালেই ঠান্ডা খেতে চায়, আর গরমকালে তো আরোই খাবে না, ছেড়ে দাও। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো তোমরা কিন্তু জানিও কমেন্টে। এই পাঁপড়গুলো কিন্তু ছোট ছোট, জানো তো। কড়াতে তেলে দিয়ে দিলে না, তেল গরম হয়ে গেলে কি সুন্দর বড় বড়, এই দেখো বড় বড় ভাজা হয়ে যায়, জানো তো। বেশ বড় বড় আকারে হয়ে যায়। এই যে আলুটা ভেজে নেব, ব্যাস হয়ে যাবে আমার রাত্রের রান্না। এই যে আলুতে এবার নুন হলুদ দিয়ে দেবো, ব্যাস। আলু ভাজা আর কতক্ষণ, বেশি সময় লাগে না। তেল গরম থাকলে ভালো তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। আর যেহেতু সরু সরু কাটি, এখানে তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, বেসিনে কিন্তু টুকিটাকি টিফিন বক্স পড়ে আছে। আর এই যে দইটা দেখেছো, এই দইটা পুরো নষ্ট, কালকের ওই যে প্রতিদেব নিয়ে গেছিলো। দইটা যে কেন নষ্ট হয়ে গেলো এটাই আমি বুঝে পাচ্ছি না। শসাটা দেওয়া ছিল বলে না কি জানি না। শসা কুচিয়ে আর সব থেকে বেশি দই কালকেই দিয়েছিলাম, এখন বাজে পুরো রাত্রি 1 বাটি 8টা। দইটাই নষ্ট। মেয়ে গেছে পড়তে, দই দাদার কাছে, শসা পুরো এখনো নষ্ট, আসেনি। ওটা ফেলতে হবে। প্রতিদেব ঘরেই শুয়ে শুয়ে ফোন ঘাটছে, ফোন দেখছে, মানে খেলা দেখছে। তো আমার আলু ভাজা হয়ে গেছে, পাঁপড় ভাজা খাবে বললো ভাত দিয়ে, তারও পাঁপড় ভাজা করে রেখে দিয়েছি, তোমাদের দেখালাম। তো সেবেলার তরকারি আছে, এঁচোড়ের তরকারি, টক ডাল, ডিম এইসব আছে, বরের হয়ে যাবে। আর আমরা মা মেয়ে আলু ভাজা দিয়ে মুড়ি খাবো এবেলা আর কিছু খাবো না, মুড়ি খাবো। আজকে যা গরম গেছে না সারা দুপুর, মানে নিঃশ্বাস নিতে পারছি না ঘরের ভেতরে, এত গরম গেছে। পুরো জামা কাপড় পুরো ঘামে ভিজে যাচ্ছে, এত দুপুরবেলা গরম গেছে আজকে। সন্ধ্যের পর থেকে ওই যে দেখালাম তোমাদের, হাঁটছিলাম ওখানটা সুন্দর হাওয়া দিচ্ছিল। এখন একটু ঘরটা মানে একটু নর্মাল হয়েছে একটু, তারপর জানি না এবার রাত্রে কী হবে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই।
তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল সবাইকে। তো সবাইকে জানাচ্ছি গুড নাইট, টাটা। আর কালকে আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে বা ব্লগ নিয়ে। টাটা, গুড নাইট।